এই সময়ে ডাবল ইঞ্জিন সরকারের জমানায় গোটা দেশের মানুষের জনজীবনে নেমে এসেছে একের পর এক অর্থনৈতিক আক্রমণ। সাম্প্রতিক সময়ের কথাই যদি আমরা বলি, এই সময়ে আমরা দেখছি অস্বাভাবিক ভাবে লাগামহীন ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করবার প্রশ্নে বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিনের সরকার আজ সম্পূর্ণ ব্যর্থ। এই সময়ে যদি আমরা দেখি পেট্রোলের দাম, ডিজেলের দাম সেখানে অস্বাভাবিক হারে 2-4 দিন বাদে বাদে দাম সেখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম কমে যায়, তখনও আমাদের ভারতবর্ষের বাজারে পেট্রোল ডিজেল সহ পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। গত দুদিন আগেও আপনারা দেখেছেন সেখানে রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো সিলিন্ডার প্রতি 29 টাকা। এইভাবে রান্নার গ্যাসের দাম 1-2 মাসের মধ্যে একাধিকবার সেখানে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী অংশের মানুষ তাদের উপর নেমে আসছে একটা অর্থনৈতিক বোঝা। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআইএম সহ বামপন্থী দলগুলি গোটা রাজ্যে, গোটা দেশে আমরা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছি। এবং শুধুমাত্র মূল্য বৃদ্ধি না, এই সময়ের মধ্যে আমরা দেখছি একের পর এক দুর্নীতি। আজকে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একটা বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি হয়ে গেল গত কয়েকদিন আগে। লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নীরব। 2014 সালের আগে কেন্দ্রের ক্ষমতায় আসবার আগে তারা বলেছিলেন না খাওয়াঙ্গা না খানে দঙ্গা, তারা খাবেন না, তারা কোন ধরনের দুর্নীতি হতে দেবেন না।